বিসমিল্লাহ রহমানের রহিম। আজকের একতা নাট্যগোষ্ঠীর আয়োজিত সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন অত্র এলাকার গরিব দুঃখী মানুষ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমাদের আজকের দিনটা, এই দিনটার কিসের জন্য হয়েছে, কেন হয়েছে আপনারা জানেন? 16ই ডিসেম্বর বিজয় দিবস। এই দিবসটা আমরা 1971 সালে আমাদের বাংলাদেশের 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দেশটা পেয়েছি। আমরা কি সত্যিকারই স্বাধীনতা পেয়েছিলাম? আমরা সত্যিকারই স্বাধীনতা পাই নাই। যারা নাকি এই যুদ্ধে দেশ ত্যাগ করছে, স্বেচ্ছায় আত্মসমর্পণ করে বিদেশে আরাম আয়েশে চলছে, আমাদের দেশের এই 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, শহীদের বিনিময়ে আমরা দেশটা পেয়েছি। এই দেশে যারা যুদ্ধ করেছেন, যুদ্ধর মহানায়ক মেজর জিয়া, যে নাকি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান ছিলেন বাংলার স্বাধীনতার ঘোষক। আমি বলতে চাই, আপনাদের সম্মুখে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, যেহেতু আপনারা এখানে এই নাট্যগোষ্ঠীর গান, আপনারা অভিনয় উপভোগ করতেছেন। দু চারটা কথা না বললেই নয়। আজকে যারা এই খেটে খাওয়া মানুষ বা এই বাউল গোষ্ঠী যারাই আছেন, তারা দিনের পর একটু আনন্দ করার জন্য আপনাদের সম্মুখে গান বাজনা করেন। এই এলাকার যারা আছেন, আমি যতটুকু জানি, এই 17টা বছর 15টা বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে কোনো গান বাজনা, কোনো অনুষ্ঠান হইতে পারে নাই, চাঁদাবাজির কারণে। আমি অত্যন্ত বলতে চাই, আপনারা যারা চান যে দ্বিতীয়বার স্বাধীনতা রক্ষা করার জন্য আগামী নির্বাচনের আগে জনগণের কাছে যেতে হবে, জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে হবে। এই ফ্যাসিস্ট সরকারের নিয়ম দ্বারায় কোনো নির্বাচন হবে না। সাধারণ পাবলিকের মন জয় করে যেই প্রার্থী জয়ী হইতে পারে, একমাত্র সেই প্রার্থী সেই এলাকার এমপি এবং মেয়র কাউন্সিলর হবেন। অতএব দলীয় লোক যারা আছেন, আপনারা মনে রাখবেন, এখনো আমরা ক্ষমতায় আসি নাই। ক্ষমতায় আসতে হইলে সাধারণ মানুষ, তাদের মন জয় করে আসতে হবে। আজকে আমি বলতে চাই, আপনারা যারা আছেন, আমি আজকে এখানে না আসলে বুঝতাম না যে এইখানে হাজার হাজার লোক, খেটে খাওয়া মানুষ এইখানে বসবাস করে। অতএব আপনারা এদের পাশে দাঁড়াবেন। কোনো ধরনের চাঁদাবাজি, জুলুম কিছুই তাদের মাথার উপর চাপায় দিবেন না, এইটুকু আমার অনুরোধ। আজকে দেখেন, এই ফ্যাসিস্ট সরকার পালানোর আগে এই এলাকায় আমার মনে হয় না যে আওয়ামী লীগ ছাড়া কোনো লোক ছিল। যেইখানে যেতাম সেইখানে আওয়ামী লীগ, সেইখানেই অত্যাচার, সেইখানেই চাঁদাবাজি, সেইখানেই দখলবাজি। আমি তাদের ঘাপটি মারা যারা আওয়ামী লীগ আছেন তাদের হুঁশিয়ার করে দিতে চাই, কোনো ধরনের চাঁদাবাজি, কোনো ধরনের অন্যায় অত্যাচারে জড়িত থাকলে আমরা তাদের ধরে আইনের আওতায় নিয়ে আইনের আওতায় বিচার করা হবে। অতএব আপনারা সাবধান হয়ে যান যারা আছেন গাপটি মেয়েরা। আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করব না। আপনারা এখন আপনাদের গান শুনবেন। আমি আরেকটি কথা বলতে চাই, আমি যখন চেয়ারম্যান ছিলাম, পাশ করেছি, তখন এই এলাকার অবস্থা কী ছিল আপনারা জানেন, আমি তো নিজে জানি। প্রত্যেকটা রাস্তাঘাট আমি পাকা করে গিয়েছিলাম। আমি মনে করছি 15 বছর পর্যন্ত এলাকায় ঢুকতে পারি নাই। হয়তো আপনার
উন্নয়নের বন্যা বয়ে দিয়েছে। আসলে তা নয়। কোনো হয়তো দুই একটা রাস্তার কাজ হয়েছে, সেটা যারা ক্ষমতা ছিল তার বাড়ির আশেপাশে, আর কোনো রাস্তাই বাটেরা ইউনিয়নের কাজ হয় নাই। আমি যেই বরাদ্দ যেই প্রজেক্ট দিয়ে গেছিলাম দু একটা রাস্তা হয়েছে। তো আপনাদের সবাইকে যারা এই এলাকায় বসবাস করেন, যারা এই এলাকার ভোটার, যারা এই এলাকার বাড়ি মালিক, সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো। আমি ওই সময় বলেছিলাম যে আপনারা একটা দিন একবার কষ্ট করে ভোট দিয়ে জয়যুক্ত করে চেয়ারে বসেবেন, দীর্ঘ 5টি বছর আপনারা সুখ শান্তিতে থাকবেন। আমি আরো বলতে চাই, আজকে আপনারা একটা সার্টিফিকেটের জন্য কত টাকা খরচ করতে হয় আমার মুখে আমি বলবো না, সেটা আপনারাই জানেন। আমার আমলে আমি ফ্রি করে দিয়েছিলাম গরিব দুঃখী মানুষের জন্য প্রতি বছর 1 লক্ষর উপরে আমার সরকারি কোষাগারে আমার টাকা পরিশোধ করতে হতো। তো আমি আবারও বলতে চাই, সামনে নির্বাচন, কোন নির্বাচনের প্রতীক আমার কপালে আছে আমি জানি না। যদি কোনো প্রতীক আমার কপালে থাকে আসে, আপনাদের মাধ্যমে যদি আমি এই চেয়ারে আবার বসতে পারি, ইনশাল্লাহ আগের মতন করে গরিব দুঃখীর মানুষের সহায় আমি থাকব। এই বলে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ওনার বক্তৃতা শুনলেন, আমিও দেখেছি। যখন নির্বাচন হয়েছে আমি ওই দিকে পাশের টেকের দিকে গিয়েছিলাম, বললাম ওই রাস্তাটা কে করেছিল। আমি দোকানে বসে বসে গল্প শুনেছি। আগের চেয়ারম্যান আতাউর রহমান সাহেব এই রেখাটা রেখে গিয়েছিলেন, আজ পর্যন্ত তা সংস্কার হয় নাই। এরকমভাবে বিভিন্ন রাস্তা আজও পড়ে আছে যা ওনার দ্বারা হয়েছিল। আমি সেইখানে বসে বসে দোকানে শুনেছিলাম, তাই উনি আজকে বাস্তবেও প্রমাণ দিয়েছে। সুপ্রিয় সুধী, আমি এখন আজকে আপনাদের মাঝে যিনি এসেছেন, মালা দিয়ে বরণ করবে আমাদের সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সহসভাপতি জনাব তুতা মিয়া আতাউর রহমান সাহেবকে, আতাউর রহমান চেয়ারম্যান সাহেবকে মালা দিয়ে বরণ করে নিল আমাদের সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সহসভাপতি। এবং ধরেন এখন আপনাদের আরেকজন জনপ্রিয় মানুষ যাকে আমরা সবসময় পাশে পাই, শহীদ ভাই, সেই শহীদ ভাই এখন জনাব আলহাজ মতিউর রহমানকে তুতা মিয়ায় মালা দিয়ে বরণ করে নিয়েছেন। আলহাজ মতিউর রহমান সাহেব আজকের এই অনুষ্ঠানের সভাপতি আলহাজ, এবং দেখতে পান এই যে যিনি জায়গার মালিক আলহাজ মতিউর রহমান সাহেবকে মালা দিয়ে বরণ করে নিয়েছে। এখন শহীদ ভাই 40 নং ওয়ার্ডের সভাপতি জনাব আলম হাতিকে মালা দিয়ে বরণ করবে উপদেষ্টা মণ্ডলীর সভাপতি, আপনাদের আরেকজন প্রিয় মানুষ আমার বড় ভাই আলম হাতি ভাইকে মালা দিয়ে বরণ করে নিলেন শহীদ ভাই জাহাঙ্গীর আলম হাতি, আপনাদের পরিচিত মানুষ। আমি ওনাকে চিনি কিন্তু দেখেছি, যাই হোক আপনাদের আরেকজন পরিচিত মানুষ জাহাঙ্গীর আলম হাতি ভাইকে শহীদ ভাই মালা দিয়ে বরণ করে নিয়েছেন। এবার মালা দিয়ে বরণ করে নেবেন কি নাম? সেলিম ভাই, অত্যন্ত পরিচিত মানুষ। ওনার নাম আমি অনেকবার শুনেছি অনেকের কাছে। সেলিম ভাই অত্যন্ত ভালো মানুষ, আপনাদের পাশেই কিন্তু সবসময় যিনি থাকেন সেই সেলিম ভাইকে শহীদ ভাই মালা দিয়ে বরণ করে নিয়েছেন। সুপ্রিয় সুধী, আওলাদ হোসেন ভাইকে এইবার মালা দিয়ে বরণ করবে আমাদের সহসভাপতি জনাব আবুল কাশেম। আওলাদ ভাইকে মালা দিয়ে বরণ করে নেবে আনোয়ার হোসেন ভাইকে মালা দিয়ে বরণ করে নেবে আজকের আমাদের এই সংগঠনের সভাপতি জনাব ফজলু ভাই। আনোয়ার হোসেন ভাইকে মালা দিয়ে বরণ করে নেবে আমাদের একতা নাট্য গোষ্ঠী। আজকে আমাদের সংগঠনের সভাপতি জনাব ফজলু ভাই আলম ভাইকে মালা দিয়ে বরণ করে নিল একতা নাট্য গোষ্ঠীর সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ
আনোয়ার ভাইকে মালা দিয়ে বরণ করে নিল। আপনারা করতালির মাধ্যমে আবারও সবাইকে করতালির মাধ্যমে, যিনি প্রধান অতিথি আছেন, করতালির মাধ্যমে আমরা স্বাগত জানাই। এখন ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনেছি। উনি যদি সত্যি ম্যান্ডেট পান, কথা বললেন আপনাদের মাঝে আমরা শুনতে পেরেছি। আমার বাড়ি যদিও বা সুদূর সেই নেত্রকোনা জেলায়, তবু এই দেশে এই এলাকায় আমার নেত্রকোনার প্রায় 8,500 ভোটার আছে শুধু বসুমতী বাজারের এরিয়ায়। তাই আমি আপনাদেরকে বলতে চাই, উনি যদি ম্যান্ডেট নিয়ে আসেন, আমি নেত্রকোনার পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ রাখবো, এইরকম জনপ্রিয় মানুষ, যিনি মাটি মানুষের কথা বলেন, যিনি কথা বলেন গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে, তার পাশে আমরা দাঁড়াবো ইনশাল্লাহ। আমি সেদিন সুদূর নেত্রকোনা দেখেছেও আপনাদের মাঝে কথা দিলাম। সুপ্রিয় সুধী, আমরা মাল্যবরণ অনুষ্ঠান ইতিমধ্যে শেষ করেছি এবং আমাদের যিনি, আমি না বললেই নয়, আমাদের আলহাজ মতিউর রহমান সাহেব, আমি বিভিন্ন সময়েই এই মঞ্চে এই মাঠে অনেক অনুষ্ঠান করেছি। যিনি আমাদের পাশে রয়েছেন, ওনার জন্য দোয়া করবেন, ওনার যেন দীর্ঘায়ু হয়। আমরা করতালির মাধ্যমে আজকের সভাপতিকে স্বাগত জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই বিজয়ের। সুপ্রিয় সুধী, আমি আর দীর্ঘায়ু করব না এবং সভাপতি সমাপ্তি ঘোষণা করবেন প্রথম পর্বের। আসসালামু আলাইকুম। আজকের সবার সমাপ্তি ঘোষণা করলাম। সভা করে বসছেন যত, সালাম আমার শত শত, সালাম আমার শত শত। আপনাদেরকে সালাম জানিয়েই আমি অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। আজকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সংগঠনের আপনাদের অত্যন্ত পরিচিত ব্যক্তি, আপনারা যাকে ভালোবাসেন, উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শহীদ ভাই, হয়তো মঞ্চে উপস্থিত নাই। শহীদ ভাই, আমি আরও পরিচয় করিয়ে দিচ্ছি, যাদের দ্বারাই আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, যার দ্বারাই আপনাদের পরিচিত ব্যক্তি সহসভাপতি উপদেষ্টা মণ্ডলীর তুতামিয়াকে দাঁড়িয়ে সবাইকে হাততালি দিয়ে আমরা তুতামিয়া আমি পরিচয় করিয়ে দিচ্ছি। হয়তো আমাদের মাঝে এসেছিলেন পুলিশ ভাই, একজন দেখেছিলেন দারোগা এসেছিলেন, উনিও আমাদের সংগঠনের সভাপতি। রফিকুল ইসলাম এসেছিলেন আমার সাথে বসেই, উনি ডিউটিতে আছেন, চা খাচ্ছেন। রফিকুল ইসলাম, আমি পরিচয় করিয়ে দিচ্ছি খলিল ভাইকে, এবং আরেকজন আমি পরিচয় করিয়ে দিচ্ছি রমজান আলী, অত্যন্ত নাটক প্রিয় মানুষ রমজান আলী ভাই, হয়তো আজকে এখানে নাই, আমি পরিচয় করিতে পারি নাই। যাই হোক, খলিল ভাই উপদেষ্টা মণ্ডলীর সদস্য অনেকেই আছেন, আমি পরিচয় করে দিচ্ছি আজকের এই নাট্য সংগঠনের যিনি সবচেয়ে বেশি অবদান রেখে থাকেন। আপনারা দেখেন আমাদের এই সংগঠনের সভাপতি, আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি ফজলু ভাইকে দাঁড়িয়ে সবাইকে হাততালি দিয়ে আমি পরিচয় করিয়ে দিচ্ছি সহসভাপতি, হয়তো এখানে উপস্থিত নাই, শফিক মাস্টার সাহেব, উনি আসতে পারেন নাই, দুঃখিত। আমি পরিচয় করিয়ে দিচ্ছি যাকে আপনারা সবাই চিনেন, কাশেম আলী ভাইকে সহসভাপতি আমি পরিচয় করিয়ে দিচ্ছি। এই সংগঠনের সাধারণ সম্পাদক, অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান যিনি আজকের আয়োজন করেছেন, এবং বাংলার প্রখ্যাত একজন শিল্পী, আমি পরিচয় করিয়ে দিচ্ছি শাহিন সরকারকে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। আর একজন সাধারণ সম্পাদক পদে যিনি আছেন, বিলেন নাট্য চরিত্রে দর্শক অভিনেতা এবং শক্তিশালী অভিনেতা, আপনাদের মাঝে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আলামিনকে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি যিনি বাউল সঙ্গীতে জড়িত আছেন, আপনাদের পরিচিত মুখ লাকুমকে আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। আরেকজন অভিনেতা, শক্তিমান অভিনেতা সুমন, হয়তো আমাদের মাঝে নাই, এই মাঝে দেখতে পাচ্ছি না। সুমনকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আরেকজন আমি পরিচয় করিয়ে দিচ্ছি দুলাল মিয়া, উনি একজন অভিনেতা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমার নামে যার নাম একজন শক্তিমান অভিনেতা আবুল কাশেম, আমি আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। যাই হোক, এখানে আমি দেখতে পাচ্ছি, আমি পরিচয় করিয়ে দিচ্ছি একজন, আপনারা দেখেন যে মঞ্চ কাঁপানো অভিনেতা, অত্যন্ত চমৎকার অভিনয় করে থাকেন আপনাদের মাঝে শাহাবুদ্দিন, সেই যে মাঝে আছেন শাহাবুদ্দিন,
আপনাদের মাঝে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি সেইখানে নায়ক চরিত্রে যিনি অভিনয় করে থাকেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আরেকজন শাহ আলম ভাইকে আমি পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের। আরেকজন অত্যন্ত আমাদের এই ধনাঢ্য, যিনি আমাদের এই সংগঠনের কোষাধ্যক্ষ, যিনি ধনভাণ্ডার রত্নের অধিকারী, সেই আমি আপনাদের বাউল সঙ্গীতে আবার জড়িত। আমি পরিচয় করে দিচ্ছি আমার অত্যন্ত প্রিয় মানুষ রফিকুল ইসলামকে আমি আপনাদের মধ্যে পরিচয় করিয়ে দিচ্ছি। ধন্যবাদ। আমি পরিচয় করিয়ে দিচ্ছি, আপনারা চিনেন যে সেলিম আপনাদের মাঝে যিনি সব সময় থাকেন। আমি পরিচয় করে দিচ্ছি ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন সহপ্রচার সম্পাদক আলাল ভাই, আমাদের মাঝে এসেছেন আলাল ভাই একজন অভিনেতা, এবং যারা অভিনয় করে থাকেন আশেপাশে অনেকেই আছেন। শাহজাহান ভাই আমাদের মাঝে আসেন অনেকেই হয়তো দেখতে পাচ্ছি। ম্যানেজার আমাদের মাঝে আছেন, নাম সবারই হয়তো বলতে পারছি না, দুঃখিত। যাই হোক, আমরা অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি। বাংলার প্রতি প্রান্তরে যারা গেয়ে চলেছেন আমি পরিচয় করিয়ে দিচ্ছি আরেকজন নিজামুদ্দিন সংগঠনের অত্যন্ত পরিশ্রমিক একজন সদস্য। আমার পাশেই যিনি আছেন, যাকে সব সময় যেখানে ইচ্ছে সেখানেই পাওয়া যায়, ফুলমিয়া ভাইকে আমি সংগঠনের আমাদের একজন সদস্য, অত্যন্ত পরিশ্রমী সদস্য, আপনাদের জন্যই করে থাকে সেই ফুলমিয়া ভাই। যাই হোক, আমি পরিচয় করে দিচ্ছি। শিল্পীবৃন্দ অনেকেই আছেন আমাদের পরিচিত। আপনারা দয়া করে যদি নেত্রকোনার বাসিন্দার হন তাহলে ভদ্রতা বজায় ভাবে সুন্দর করে শুনবেন, কারণ এই গানটা যে আমরা দিচ্ছি এই গানটার কোনো পারমিশন নাই। এই গানটা ভাঙ্গা যাওয়ার পরে একমাত্র শাহিন সরকার তার উত্তেজিতায় এই গানটা শুরু হয়েছে। দুই একজন শিল্পী যারা আছেন তারা গান গায়ে শেষ। বাহির থেকে উত্তরা থেকে একজন শিল্পী আছে মহিলা সুমিরানী সরকার। এই সুমিরানী সরকারের সাথে শাহিন সরকারের পালা গান চলবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যে বান্দা আমার হয়ে যায় আমি তার হয়ে যাই। তাই আমি তো শিল্পী যারা, তারা সেই গানের মাধ্যমেই প্রভুকে স্মরণ করে থাকে। আলেম উলামা যারা, তারা নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমে স্মরণ করে থাকে। পাগল ফকির মজনু মাশায়েখ অলি যারা, তারা সেই জঙ্গলবাসী শ্মশানে কবরস্থানে বসেই প্রভুর আরাধনা করে। আমরা শিল্পী যারা গানের মাধ্যমে প্রভুর আরাধনা করি, এই হলো আমাদের কাজ। তাই গানে গানে ডাকি মাওলা তোমারে, গানে গানে ডাকি মাওলা তোমারে, কবুল করো তোমার দাসেরে মাওলা, কবুল করো তোমার দাসেরে। ক্ষমা হইছিল গুনাহগার, নবী ইব্রাহিমকে আগুন হইতে করিলা উদ্ধার। নবী ইব্রাহিমকে আগুন হইতে করিলা উদ্ধার। বেহেশতেরি বাগান বানাও আগুনে রে মাওলা, বেহেশতেরি বাগান বানাও আগুনে রে, কবুল করো তোমার দাসে রে মাওলা, কবুল করো তোমার দাসে রে। করছিলা ক্ষমা মাছের ভিতর, আরে মুসাকে করিলা দয়া পুরল কহুতর। ক্ষমা তুমি, সেই ইউনুস নবী মাছের পেটে গিয়ে বলেও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু
ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। সেই ইউনূস নবী 40 দিন ছিলেন মাছের পেটের ভিতরে, সেখান থেকেও সে উদ্ধার পাইছে আল্লাহর রহমতে। আমার জন্য তো আপনাদের সম্মুখে কিছু গান করা, এছাড়া আর কিছু না। অবশ্যই আমার মহান রাব্বুল আলামিন আমার ইজ্জত রাখবেন। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়াতুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। উনি চাইলে ইজ্জত বাড়াইতেও পারে, কমাইতেও পারে। মাওলা ইউনূস রে করছিল ক্ষমা মাছের ভিতর, মুসাকে করিল দয়া পূর্ণ কহুতর। কিরা হতে বাঁচাও নবী আইয়ুবে রে মাওলা, কিরা হতে বাঁচাও নবী আইয়ুবে রে। কবুল করো তোমার দাসে রে মাওলা, কবুল করো তোমার দাসে রে। আরে আমি তোমার পাপী বান্দা, তাই তো মনে শেষ নিদানে দয়া দানে আমায় ভাবো যদি পর। আরে আমি তোমার পাপী বান্দা, তাই তো মনে শেষ নিদানে দয়া দানে ভাবো যদি পর। তবেই ডুবে মরবে আবুল সরকার বালুচরে মাওলা, ডুবে মরবে ডুবে মরবে ডুবে মরবে ডুবে মরবে ডুবে মরবে আবুল সরকার বালুচরে। কবুল করো তোমার দাসে রে মাওলা, কবুল করো তোমার দাসে। নবী আমার বন্দি ফাতেমা, হযরত আলীর চরণ সেবী ইমাম দুইজনা, লাখের উপর 24,000 পয়গম্বরে মাওলা, লাখের উপর 24,000 পয়গম্বরে। কবুল করো তোমার দাসে রে মাওলা, কবুল করো তোমার দাসে। চার তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে, বাগদাদেতে রইব রপীর ওই চরণে নোয়াইলাম শির। আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবিলা কাবা, সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, তাহার বাইগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ। শাহওয়ার পিন জিন্দায়লি আমি চাই বাবা তোর চরণ দুলি, নেত্রকোনা শাহ সুলতান নেত্রকোনা, আরে চরণ দুলি আমায় দাও না। মিরপুরেতে শাহওয়ালি ঝুলনা যে ফিরে না খালি, গুলস্তানে রয় গুলাব শাহ ভক্তে করে তোমার আশা। রাহাত সারি পাক দরবারে সালাম দিলাম নত শিরে, আরে গনি সারি পাক দরবারে সালাম দিলাম আমি নত শিরে। কোথায় বাবা সুরেশ্বরী তোমায় কি আর ভুলতে পারি, আরে ফটিকছড়ি রয় ভান্ডারী আমি ওই নামে বাসাইলাম তোরি। আমার মহান মুর্শিদ কালান্দার আব্দুল শহীদের পাক চরণে ভক্তি যায় রাখিয়া, দাদা গুরু হাসান কারীর চরণে আমার ভক্তি দেই পৌঁছাইয়া।
সেবা করে আছেন যত জ্ঞানিকের নন্দন, ভক্তিপূর্ণ সালাম আমার করিবেন গ্রহণ। উপদেষ্টার সভাপতি আমার শহীদ ভাইয়ের কাছে ভক্তি যায় রাখিয়া, তোতা ভাইয়ের কাছে আমার সালাম দেই পৌঁছাইয়া, রমজান ভাইয়ের কাছে আমার সালাম দেই পৌঁছাইয়া, সভাপতি ফজলু ভাইয়ের কাছে আমার সালাম যায় রাখিয়া। সহসভাপতি শফিক মাস্টার আজকে মঞ্চে দেখতে পায় না, ওনার কাছেও রইল আমার প্রেমের লেনা দেনা। সহসভাপতি কাশেম কাকাই আমার ভক্তি যায় রাখিয়া, আজকে যিনি উপস্থাপনা করতেছেন মীর কাশেম স্যার আমার ভক্তি যায় রাখিয়া। এখানে সাউন্ডের মালিক ডেগুরোটের মালিক উভয় রইয়াছেন বসিয়া, প্রেমময় সালাম আমার দিলাম যে পৌঁছাইয়া। সত্যি রমজান ভাইয়ের কাছে সালাম যায় রাখিয়া, আগে যারা গান করেছেন আমার ছাত্র তাদের কাছে প্রেমের ভালোবাসা দিলাম যে পৌঁছাইয়া। আমার সহপাঠী সহবন্ধু সেক্রেটারি নামটি আলাবিন, ওনার কাছে রইলাম আমি রইলাম চিরদিনের মতো ঋণ। ঋণ আসলে কাছের মানুষ, এদের ঋণ শোধ করা সম্ভব না। ফুলমে ভাই, ফরহাদ আলম, কাশেম ভাই এবং সাইফুল ভাই, বিশেষ করে আমার প্রাণ ব্যবসায়িক শফিকুল ভাই ইসলামকে আমি দেখতে পাইতেছি না, দয়া করে মঞ্চে আসেন। আপনাদের মুখখানা দেখলে আমার হৃদয়ে শান্তি আসে। বিশেষ করে আলামিন ভাই যেথায় আছেন মঞ্চে চলে আসেন। এক কথায় একতা নাট্য সংগঠনের যত উপর থেকে নিচ পর্যন্ত সদস্য বিন্দু সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারাই রয়েছেন সকলেই কাছে আমার শ্রেণীমতো সালাম। কারণ আমার ছোট আছে, আমার বড় আছে, আমি কিন্তু এই সংগঠনের সেক্রেটারি। তাই ছোট যারা তাদের কাছে আমার আদর স্নেহ মায়া মমতা, বড় যারা তাদের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। আরে বিপক্ষের শিল্পী আমার নামটি সুমা রানী, অন্তর থেকে আমি তোমারে ভালো রকম চিনি রে বা। হারমোনিয়াম মাস্টার আমার শ্রদ্ধেয় নিজের ছোট হৃদয়, আরে নামটি জানতে পাই তোমার কাছেও আমার আদর স্নেহ মায়া মমতা পৌঁছাইয়া দিলাম তাই। আমার একটা উস্তাদ আছে, আবার আমার বন্ধু এই যে ডুলি মাস্টার নয়ন, সেও আমারে তুই করে ডাকে, আমিও তারে তুই ডাকি। কিন্তু সঙ্গীত জগতে আমি তার কাছ থেকে অনেক অর্জন করেছি, এই ঋণ শোধ করার মতো না। তাই এখনের জন্য উনি আমার বড়, তাই ওনার চরণে আমার সালাম রইল। কারণ উস্তাদ তো উস্তাদই, উস্তাদের কোনো তুলনায় হয় না, সে ছোট হোক আর বড় হোক। তাই আমি কিন্তু নয়নকে নাম করে ডাকি, আর বয়সের দিক দিয়ে আমার ছোট, কিন্তু সঙ্গীতের দিক দিয়া সে অনেক জানাশোনা আমার চেয়ে অনেক ঊর্ধ্বে। তাই আমি তার এই উস্তাদের মতোই সম্মান শ্রদ্ধা করি। বিশেষ করে প্যাট মাস্টার মিলন ভাই, ওনার কাছে আমার সালাম। এবং বাসি মাস্টার, পবিত্র কোরআনে বলা হয়েছে আসাকাহুম রাব্বাহুম শারাবান তাহুরা, সেই কাউসার বাংলায় ব্যাখ্যা করলে পাওয়া যায় কাউসার। আমার বাসি মাস্টার ভাইয়ের নাম হচ্ছে কাউসার, ওনার কাছে আমার শ্রেণীমতো সালাম। পর্দার আড়ালের মা বোন যারা রয়েছেন তাদের কাছেও সালাম রেখেই যত ব্যবসায়িক রয়েছেন সকলের কাছে আমার সালাম। বিশেষ করে ভান্ডার শরীফের হজরত দয়াল আহমদুল্লাহ আলমাজ ভান্ডারী, ওনার চরণে ভক্তি চুমন রেখে
হজরত গুলামুর রহমান বাবা, শফি বাবা, জিয়াউল হক আলমাজ ভান্ডারী এবং কি হাবিব বাবা, মাহতাব বাবা, সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম। কারণ এই জায়গাটা শুধু ভান্ডারীর আশিকান মুরিদান, তাই সকলের কাছে আমি সালাম পৌঁছাইয়ে দিলাম। বিশেষ করে আমার সম্মুখে বসা আছেন আমার মুখলেস ফকির ভাই, ওনার কাছে আমার প্রেমের সালাম পৌঁছাই। আর আপনাকে আমার উপরে দেখতে চাই, নিচে না, আপনি নিচের মানুষ না। আরে সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট আমার তাহেরপুরে থানা, উষ্টা বিষ্টা কারগার অদবের ঠিকানা। মাতা পিতায় যতন করে শাহিন বলে ডাকে মোরে, আহা কোথায় জানি হারিয়ে গেলে তুমি বন্ধুরে। বর্তমান ঠিকানায় আমার ঢাকা বাঠারা থানা, সুলমাইদ বসমতি বর্তমান ঠিকানা। আরে মাওলারে আমি তোমার পাপী বান্দা, তাই তো বনে ডর। শেষ নিদানে দয়া দানে আমায় বাবু যদি পর। রহমানুর রহিম নামটি তোমার অগর আব্বা না, তাই তো তোমার কাছে আমি চাইতেছি ফানা। মাফ করে দাও তোমার কাঙ্গাল শাহিনে রে প্রভু গো, মাফ করে দাও, মাফ করে দাও তোমার কাঙ্গাল শাহিনে রে। কবুল করো তোমার দাসের মাওলা, কবুল করো তোমার দাসের। গানে গানে ডাকি মাওলা তোমারে দয়াল গো। আরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। খোদারি খাস নূরে তয়া রজিনী, শাহাদাতের বাণী যার মুখে শোনে। খোদারি খাস নূরে তয়া রজিনী, শাহাদাতের বাণী যার মুখে শোনে। দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ, আরে দুসরা কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী, কেউ বা বলে নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল, কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই পুতুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, আরে নয় সে গোলাপ নয় সে
পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা নবীজি আমার কাবারো কাবা নবীজি আমার আদমের বাবা নবীজি আমার আদমের বাবা নবীজি আমার কাবারো কাবা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দিদার পাইলে দেবে কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দিদার পাইলে দয়াল নবীর দিদার পাইলে দূর হইতো জ্বালা দয়াল নবীর দিদার পাইলে দূর হইতো জ্বালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলা সুডু 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 বিশেষ করে গান যারা গায় তারা হচ্ছে সাধারণ জ্ঞানী আর যারা শুনে তারা হচ্ছে মহাজ্ঞানী গান গায় গায়কে বাজায় বাদকে আর শুনে সাধকে একটা গান 14 আলেমের সর্দার কবি জালাল খাঁর এক গান তর্জমা করতে এক লোক 12 বছর কাটিয়ে দিয়েছে সেই লোক 12 বছর তপস্যা করে এসে দেখে জালালউদ্দিন গান গাইতে আছে শিল্পীর তখন এই সাধক প্রশ্ন করে কি ব্যাপার জালাল তুমি এখনো গান গাইতেছো তোমার একটা গানের বিশ্লেষণ করতে আমার 12টা বছর লেগে গেছে আর তুমি এখনো গান গাইতেছো তখন সেই কবি জালাল খাঁ বলেছিলেন যে আমরা গাইতে পারি সেটার পরিপূর্ণ সেই মূল দেশে আমরা পৌঁছাইতে পারি না তাই এখানে বলছে বেবে কাঙ্গাল নজরুল বলে দয়াল নবীর দিদার পাইলে দয়াল নবীর দিদার পাইলে দূর হইতো জ্বালা সেই আখিরে যমুনার পয়গম্বর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ঘোষণা করেছে যে কোনো ব্যক্তি যদি আমাকে স্বপ্ন যুগেও দেখে থাকে কোনো উম্মত যদি আমাকে একবার স্বপ্ন যুগেও দেখে তার জন্য বেহেশতে স্থান আল্লাহ নিজে করে দেয় এবং দুজকের আগুন হারাম হয়ে যায় সেই রাসূলের শান আমি আপনাদের মাধ্যমে একটা রাখলাম হয়তো কথায় ভাষায় ভুল ত্রুটি হতে পারে আর আজকে যে একটা পালা দিছে এটা আসলে পালা না এটা আমরা দুইজন শিল্পীরা একটা মারার বাফত বাও করছে তারা
এটা মূলত একটা জগরা হবে, কিন্তু জগরাটাও আমরা হাদিস দলিল অনুযায়ী করব। সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল, কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপেরই ফুল। নয় সে গোলাপ নয় সে পুতুল, শুধু এক আল্লাহ। আরে নয় সে গোলাপ নয় সে পুতুল, শুধু এক আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। সাফায়াতের কান্দারি, এ সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। যাচ্ছি পরম করুণাময় আল্লাহ পাকের নামে, তার সাথে তার প্রেরিত হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ইজ্জতের মালিক তুমি, জানমালের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, জানমালের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, জানমালের মালিক তুমি, আল্লাহ মালিক চাই, ক্ষমা চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই, ক্ষমা চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই। আমার ইজ্জতের মালিক তুমি, জানমালের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, জানমালের মালিক তুমি, আল্লাহ চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই, আল্লাহু 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 আল্লাহু। নিজাম খুনিরে তুমি করিলে দয়া, তারে তরে খুলে দিলে রহমতের ছায়া, রহমতের ছায়া খুলে দিল, রহমতের ছায়া দিল, রহমতের ছায়া। ও নিজাম খুনিরে তুমি করিলে দয়া, তারে তরে খুলে দিলে রহমতের ছায়া, রহমতের ছায়া দিল, রহমতের ছায়া দিল, রহমতের ছায়া। ও তুমি আকুলে বাদশাহী দিছো, আকুলে বাদশাহী দিছো, মহাপাপীর নাম লিখেছো, মহাপাপীর নাম লিখেছো, আকুলের বাদশাহী দিছো, মহাপাপীর নাম লিখেছো, আউলিয়ার খাতায়। ক্ষমা চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই, ক্ষমা চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই। আল্লাহু 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 আল্লাহু, ক্ষমা চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই। ইব্রাহিম আদম কত করলো অত্যাচার, তার তরে খুলে দিলে রহমতের দুয়ার, মাওলা রহমতের দুয়ার, মাওলা রহমতের দুয়ার খুলে দিল, রহমতের দুয়ার। মাওলা ইব্রাহিম আদম কত করলো অত্যাচার, মাওলা তার তরে খুলে দিলে দয়ার দুয়ার, দয়ার দুয়ার দিল, দয়ার দুয়ার খুলে দিল, রহমতের দুয়ার। ও তুমি দুনিয়ার বাদশাহী নিলে, আখেরের বাদশা বানালে, দুনিয়ার বাদশাহী নিলে, আখেরের বাদশা বানালে, তোমারই কৃপায় দয়া চাই, দয়া চাই, দয়া চাই, দয়া চাই, চাই, দয়া 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 চাই, আল্লাহু 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 আল্লাহু। মাওলা জালিম ফেরাউনের অত্যাচার হইতে
বিবি আসিয়াকে ওরে জালিম ফেরাউনের অত্যাচার হইতে মাওলা বাঁচাইলে মাওলা তুমি বিবি আসিয়াকে বাঁচাইলা বিবি আসিয়াকে বাঁচাইলা বিবি আসিয়াকে মাওলা বিবি আসিয়াকে তোমার পাপী মায়া রানীকে বাঁচাও আল্লাহ বিপদ হতে তোমার পাপী মায়া রানীকে বাঁচাও আল্লাহ বিপদ হতে তোমার করুণায় দয়া চাই দয়া চাই দয়া চাই দয়া চাই আল্লাহু 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 পরে দয়া চাই দয়া চাই দয়া চাই
দেখলাম অনেক কথা বলে গেল, এতে বোঝা যায় যে জানাশোনা ভালো। তা আমি বন্দনা গানের মধ্যে এত কথা বলবো না, যখন পালা আসবে পালা অনুসারে কথা বলার চেষ্টা করব, কারণ আমি পোলাপান মানুষ, জানি বা কি আর কমই বা কি। উনি মুরব্বী মানুষ, উনি কইব, আমি ওইটার পেজ ভাঙার চেষ্টা করুম আর কি। আর আজকে যে পালা নারী আর পুরুষ, আল্লাহ জানে কার কার থাকে হুশ আর কে কে হয় বেহুশ। আমি একটা গান আগে রাখি, ধন্যবাদ। ওরে চোখের দেখায়